আবির, বাসা থেকে আমাকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে। আমি মনে হয় কয়েকদিনের মধ্যে ঢাকা আপার বাসায় চলে যাব। ঢাকা কেন? তুমি ঢাকায় গেলে আমি এখানে একা থাকবো কি করে? হ্যাঁ, তুমি ঢাকায় থাকলে অনেক ভালো হতো না বলো? আমরা একসাথে থাকতে পারতাম। আমি এখানে থাকতে পারবো না আবির। বাবা যে কোনো সময় আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। তাহলে আমি কি করবো? হ্যাঁ, তুমি বলো না, কি করবো? আমি কি শুধুই তোমার জন্য অপেক্ষা করে থাকবো? বলো। তুমি আমার সাথে ঢাকায় চলো না প্লিজ। প্লিজ। বাবা অসুস্থ, ইমো। মাকে এভাবে একা ফেলে আমি কোথাও যেতে পারবো না। তুমি সবই জানো। এটা কখনোই সম্ভব না। হ্যালো। বাবা, তোর বাবার শরীর ভালো না। হ্যাঁ, আমি আসছি। কেমন জানি করছে, একটু তাড়াতাড়ি আয়। আসছি। আমি যাই। মা, বাবা, মা কোথায় তোমরা? মা আসসালামু আলাইকুম। চলে আসছিস? ওয়ালাইকুম আসসালাম। কতদিন পরে তোকে দেখছি, মুখটা একদম শুকিয়ে গেছে। নিশ্চয়ই তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি। মা, তুমি সবসময় এরকম বলো, আমি আগের মতোই আছি। বাবা কোথায়? মা চলে আসছিস তুই? হ্যাঁ, আরে হইছে। ওঠ মা ওঠ। কেমন আছিস মা? ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আছি, আমরা সবাই ভালো তোমার আছি। শরীরে এই অবস্থা কেন?
কেন আমি তো একদম সুস্থ আছি। হ্যাঁ, বাবার কথা তো জিজ্ঞেস করছিস, মার কথা তো কিছুই জিজ্ঞেস করলি না। তুমি ওষুধগুলো খাও ঠিকঠাক মতো? ঠিক মতো খাই। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি, চল ভিতরে যাই। ভিতরে চল মা, আয়। চলো। হিমু তুই কখন আসলি? আসো। ওই যে দেখ, কেমন আছি? তোর কি অবস্থা? তুই তো পুরা বদলে গেছিস। কই বদলে গেছে? সেমই আছে। চল ভেতরে গিয়ে গল্প করি। সবার কি অবস্থা বলতো? এটা তোমার। ঠিক আছে, আজকে যাও, আজকে ছুটি, আবার কালকে। আবিদ, কিরে? তোর জন্য একটা খবর আছে। বল, কি খবর? হিমু ঢাকা থেকে ফিরে আইছে। এই খবর আমাকে কেন বলতেছিস? ও মা, তুই তো আর অন্য 10 জনের মতো না। তুই আর হিমু তো, যাই হোক, আমার মনে হয়েছে তোকে খবরটা দেওয়া দরকার, তাই দিলাম। দুনিয়াতে কিছু খবর থাকে যেগুলো দরকারের চেয়েও বেশি অপ্রয়োজনীয় হয়ে ওঠে। এটাই সেই খবর। আচ্ছা, আসছিস যেহেতু ভালো হয়েছে। আমি নামাজে যাব, দোকানটা দেখে রাখিস। আরে চাচি আম্মা যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মা। কেমন আছো মা? কবে এসো ঢাকা থেকে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসছি 2-3 দিন হয়েছে চাচি আম্মা। ও আপনি কেমন আছেন চাচি আম্মা? আসি মা, আসি আলহামদুলিল্লাহ। হাতে কি বাজার? কই গেছিলেন বাজারে? হ মা, বাজার নাই সদাই নাই, এটা আনতে গেছিলাম। আল্লাহ, কত ভারী ব্যাগ, দেখে আমার কাছে দেন। না মা, এটা অনেক ওজন, তুমি নিতে পারবা না, চাল ডাল সবই আছে, থাক। আমার চাচি আম্মা যে কি বলে। আপনি মুরব্বী মানুষ, আমার কাছে দেন। ছাড়েন, আপনি ছাড়েন। চলেন আসেন। আল্লাহ গো, তোমার কষ্ট হইব না? আমার একটুও কষ্ট হচ্ছে না। আপনি কেমন আছেন বলেন? শরীর স্বাস্থ্য ভালো এখন? আছি আম্মা, ভালো আছি। তোমার পড়ালেখা কেমন হইতেছে? আলহামদুলিল্লাহ চাচি আম্মা, ভালোই যাচ্ছে। কি এখন কয়দিন থাকবা? জি, আছি কয়েকদিন। খুব ভালো হইছে, তাহলে তো দেখা সাক্ষাৎ হইব। তোমার বাড়ি ঘরটা একদম আগের মতোই আছে। আমার ঘর বদলাইব কি, এই আমরা মা পুত, এর বাইরে তো আর কেউ নাই। বল, অনেক বাজার করছো দেখি। বাজার সদাই তো লাগে, একটু সবজি না হইলে হয় ক, চাইল ডাইল আনছি, এই আর কি। তো তুমি বাজার করতে যাও কেন? তোমার ছেলে কই? আছে মারে, আমার পোলাটা অনেক বদলাই গেছে, আগের মতো আর হাসে না। ওর যে কি হইছে জানি না। তোরা তো বন্ধু আছিলি, কত কথা কইস, তুই যদি জানতে পারোস ওর কি হইছে আমার একটু কবি। আমি না খুব চিন্তায় আছি। ঠিক আছে চাচি আম্মা, আমি তোমারে জানাবো। এত বড় বাড়ি, একলা আর ভাল লাগে না, কাম কইরাও আমি আর কুলায় উঠতে পারি না। পোলারে বিয়া দিমু, তোর সন্ধানে ভালো মাইয়া থাকলে আমার একটু কইস।